সাহিলি তুমি আজকে একটা বড় ভুল করে ফেললে, খাতাগুলো চাপা দিয়ে রাখতে হবে। পাথরটা গেল জানো না কেন গেল ছিল না। বলতে বলা হয়নি তো, তুমি এখানে বসে কথা বলবো না কোনো। আমি তোমাকে আগে বলছি, তুই যদি কথা বলো তাহলে তুলে দেবো। চুপচাপ বসে থাকলে বসতে পারো। আরে বিজ্ঞানে যে ছোট খাতা ছিল বড় হয়ে গেল কি করে? কটা বন্ধ খুললে? কটা বন্ধ? নাচ কটা বন্ধ হচ্ছিল? 9টা। আচ্ছা তোমাদের দুজনের ড্রেস একই করে হয়ে গেল তাই একসঙ্গে গিয়ে? ও আচ্ছা। আজকে কি আছে ওখানে? বাউল আছে। তুমি কোনো কথা বলবো না। কেন আইলি? আচ্ছা সবার প্রথমে অঙ্ক মানে খোলা দরকার নেই। অঙ্কতে আগামী ক্লাসে পরীক্ষা কি কি হবে সবাই জানো তো? হ্যাঁ মূলদ সংখ্যা। চলে আসো তাহলে আগামী ক্লাসে ভাই মূলদ সংখ্যা প্র্যাকটিস করে আসবা। তোমরা সবাই আসেনি এখনো। বোঝাবো তো এখন। হ্যাঁ ওখানে বসো। হ্যাঁ অঙ্ক টঙ্ক করছি না তো, বসো। টুলটাকে সরিয়ে দাও। আচ্ছা এই যে কথা শেষ করতে হবে। হ্যাঁ আমি ছাড়া কেউ কথা বলবো না, কিছু আর করতে হবে না। কথা বলে দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা তো পুরনো জিনিস। আচ্ছা বিষয়টা হচ্ছে যে কিছু কিছু পদার্থ আছে, যেমন মনে করো অক্সিজেন, অক্সিজেনের চিহ্ন ও আর সংকেত O2, হাইড্রোজেনের চিহ্ন অণু H2, তাই না? জলের নুনের NaCl, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে বিভিন্ন মৌল বিভিন্নভাবে তৈরি হয়, বিভিন্ন মৌল বিভিন্নভাবে তৈরি মানে তার অণুগুলো বিভিন্নভাবে তৈরি হয়। কিভাবে তৈরি হয় বিষয়টা দাঁড়াই যে কি হলো ছবি কই? ও আচ্ছা আয়না নড়ি থেকে। তো বিষয়টা হচ্ছে যে আসো
আসো। কেন? শোনো, তাহলে বিষয়টা হচ্ছে যে সোডিয়াম কি করে তৈরি করা হয়। প্রথম সোডিয়াম ক্লোরাইড কি করে তৈরি করা হয়। মনে করো সোডিয়াম তো ধাতু, জানো সবাই। দুই অণু সোডিয়ামের সঙ্গে দুই অণু এক অণু ক্লোরিন Cl2, দুই অণু সোডিয়ামের সঙ্গে এক অণু ক্লোরিন এর রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় দুই অণু NaCl। আচ্ছা, এই বিক্রিয়া ঘটানোর সময় কি হয়? বিক্রিয়া ঘটানোর সময় কি হয়? আচ্ছা, সোডিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক কারণ মনে আছে? সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। 11টা প্রোটন থাকে, তাহলে 11। তাহলে সোডিয়ামের কেন্দ্রকে থাকছে 11টা প্রোটন, নিউট্রন সংখ্যা 12 থাকবে, ঠিক আছে। এবার যদি 11টা প্রোটন কেন্দ্রকে থাকে তাহলে বাইরে 11টা ইলেকট্রন থাকবে। আচ্ছা, আমরা জানি যে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? দুটো। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথে কটা থাকে? 8টা থাকতে পারে। তাহলে দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা হয়ে গেল। তাহলে 8 আর 2 কত হলো? 10টা। তাহলে আরেকটা লাস্ট কক্ষপথ 3 নম্বর কক্ষপথে থাকছে কটা? একটা থাকছে, হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সোডিয়াম Na। এবার যে Cl এর হচ্ছে কত? কারণ মনে হচ্ছে 17টা। তাহলে Cl এ যদি 17 হয় তাহলে Cl এর কেন্দ্রকে আছে কত? 17টা প্রোটন আছে, নিউট্রন আছে কটা? 18টা নিউট্রন আছে। আচ্ছা, এর মধ্যে প্রথম কক্ষপথে কটা থাকবে? দুটো। প্রিয়াঙ্কা কিছু দেখতে পাচ্ছে না, কোনো অসুবিধা নেই, দেখতে হবে না। আচ্ছা, তারপরে কক্ষপথে কটা থাকবে? আচ্ছা, মৌমিতা তুমি যদি চেপে বসতে, মানে মৌসুমি আর কি, ব্যাগটা সামনে দিয়ে তুমি একটু চেপে বসে একটু দেখতে পাই তাহলে। ও নিজে মুখ ফুটে তো বলবে না, আমি বলি। লজ্জাবতী লতা। হ্যাঁ, ও আর সরবে না। এই তো যাই হয়েছে কিছু একটা। আচ্ছা, এবার দেখো, তাহলে প্রথম কক্ষপথে নন্দিনী কটা থাকে? দুটো। দ্বিতীয় কক্ষপথে 8টা। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। তৃতীয় কক্ষপথে 3-এ, হ্যাঁ 18টা। আচ্ছা, ওটা 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 অন্য হিসাব মতো, তোমাদের সিলেবাসে ওটা আপাতত নেই। ওই সূত্রটা আলাদা, নিলস বোরের সূত্রটা আলাদা। হ্যাঁ, 2 × n² সূত্র দিয়ে করা হয়, কিন্তু এই পদ্ধতিতে না, ওটা আলাদা হিসাব, বুঝতে পারছো? এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, ওটা হচ্ছে নিলস বোরের মডেল। মডেলের পার্থক্য আছে। আচ্ছা, তাহলে এখানে 8 আর, আচ্ছা 2 আর 8 কত হলো? 10। তাহলে লাস্ট কক্ষপথে থাকলো কটা? 7টা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা হয়ে গেল। তাহলে এই হচ্ছে ক্লোরিন আর এই হচ্ছে সোডিয়াম, হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে যে রাদারফোর্ডের মতে, মানে মডেল তো রাদারফোর্ড এটা দিয়েছিল, তিনি বলতেন যে পরমাণু তার শেষ কক্ষপথে 8খানা করে ইলেকট্রন রাখতে চায়। পরমাণু তার শেষ কক্ষপথে 8খানা করে ইলেকট্রন রাখতে চায়, হয়ে গেছে। তাহলে এখন দেখো সোডিয়ামের ক্ষেত্রে, দেখো সোডিয়ামের লাস্ট কক্ষপথে কটা আছে? একটা। তাহলে সোডিয়ামকে আরো 7খানা ধরে আনতে হবে, অথবা ওই এই এই একটাকে তাড়িয়ে দিতে হবে। তাহলে একটাকে তাড়িয়ে দিতে হবে, তাহলে দেখো দ্বিতীয় কক্ষপথে 8টা হয়ে গেল। ক্লোরিনের দেখো উল্টো, ক্লোরিনের লাস্ট কক্ষপথে আছে 7টা, তাহলে একটাকে হয় ধরে আনতে হবে, নাই 3 নম্বর কক্ষপথ থেকে 7খানাকেই তাড়াতে হবে যাতে দ্বিতীয় কক্ষপথে 8টা হয়। তাহলে সোডিয়াম দেখছো ওর লাস্টে একটা আছে, একটাকে তাড়িয়ে দাও, তাহলে তার আগের কক্ষপথে 8টা হয়ে যাবে। ক্লোরিন দেখছে লাস্টের কক্ষপথে যদি একটা নিয়ে যায় তাহলে 8টা হয়ে যাবে, 7 থেকে তাড়ানো কঠিন। তো যখন সোডিয়াম ক্লোরিন কাছাকাছি এসে রাসায়নিক বিক্রিয়া শুরু করে, সোডিয়াম তার লাস্টের কক্ষপথে 8খানা রাখার জন্য 3 নম্বর কক্ষপথকে একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়? ক্লোরিনকে, হয়ে গেল। আর ক্লোরিন খুশি খুশি নিয়ে নেয়, ও জানে 7টা তাড়াতে কষ্ট হবে একটা নিয়ে নি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হলো, তার সোডিয়ামের লাস্ট কক্ষপথে 8টা হয়ে গেল, ক্লোরিনের লাস্ট কক্ষপথে 8টা হয়ে গেল, দুজনে খুশি হয়ে গেল। খুশি হয়ে কি তৈরি করলো? NaCl যুক্ত হয়ে গেল, দিয়ে তৈরি হলো NaCl। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার ফলে কি হলো। দেখো, আমরা একটা কথা বলেছিলাম যে পরমাণু কেমন হয়? নিস্তড়িত। পরমাণু কেমন হয়? নিস্তড়িত। কারণ কি?
কারণ পরমাণুর মধ্যে যতগুলো মধ্যে বলে কিছু নেই, জায়গার নাম বলতে হবে। নিউক্লিয়াস, হ্যাঁ যতগুলো প্রোটন থাকে বা নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ততগুলো ইলেকট্রন থাকে, ঠিক। তাহলে এখন দেখা যাচ্ছে কি, দেখো সোডিয়ামের ভেতরে ছিল 11 প্লাস 7টা প্রোটন, এই 11টা প্রোটন ছিল। তাহলে বাইরের কক্ষপথেও ছিল 11টা নিউট্রন, সরি ইলেকট্রন। কিন্তু একটা ইলেকট্রন যে চলে গেল, তাহলে বলো তো পজিটিভ আধানের পরিমাণ বাড়লো না নেগেটিভের? পজিটিভ একটা বাড়লো। পজিটিভ বাড়েনি, নেগেটিভ কমেছে। ও হ্যাঁ, নেগেটিভ ইলেকট্রন কমে গেছে, তাই না? তাহলে এখানে তাহলে এই ইলেকট্রন যদি চলে যায় তাহলে থাকলো কটা? 2 আর 8 10টা। প্রোটন কটা আছে? 11টা। তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1। তাই জন্য সোডিয়ামে এক্ষেত্রে চার্জ হয়ে যায় +1, মানে একটা প্লাস হয়ে গেল। একইভাবে ক্লোরিনও নিস্তরিত ছিল একা একা খুশি খুশি, কিন্তু যখন লোভের বসে একটা ইলেকট্রন নিয়ে নিল, তখন এর ভেতরে প্রোটন কটা ছিল? 17টা। কিন্তু যে একটা ইলেকট্রন নিয়ে নিল, তখন বাইরের কক্ষপথে টোটাল ইলেকট্রন কটা হলো? 18টা। তার মানে কি, এর একটা ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে গেল। তাহলে এর আধান কত হলো? মাইনাস। বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রোটনও ভেতরে থাকে, ও চুপচাপ। যদি প্রোটন সংখ্যার কমা বাড়া হয়ে যায়, তাহলে পরমাণু বা মৌলটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কারণ পরমাণু মানে মৌলের মধ্যে পরমাণুর সংখ্যাই হচ্ছে মৌলের ওই ধর্মের কারণ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এক্ষেত্রে হলো কি, দেখো একটা পেলাম Na প্লাস আর একটা পেলাম Cl মাইনাস। এটা চুম্বকে আসি, চুম্বক। চুম্বকের ক্ষেত্রে হয় কি, না চুম্বকের প্লাস মাইনাস থাকে না। চুম্বকের হয় কি, চুম্বকের কটা মেরু থাকে সঙ্গীতা? দুটো, একটা উত্তর একটা দক্ষিণ। আমরা জানি কি, উত্তর আর উত্তর মেরু পরস্পরকে ঠেলা মারে, বিকর্ষণ করে। দক্ষিণ আর দক্ষিণ মেরু বিকর্ষণ করে, একই মেরু বিকর্ষণ করবে। তুমি কি বললে? ও বলোনি? ও আচ্ছা, তাহলে হচ্ছে, আচ্ছা তাহলে একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে, আবার দক্ষিণ মেরু আর উত্তর মেরু পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, তেমনি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দরকার নেই। আচ্ছা, তেমনি আধানগুলো কি হুম আচ্ছা, এদিকে আসি। আচ্ছা, এখানে দেখো, তাহলে এখানে যে আধান দুটো আছে না, পজিটিভ আধান আর নেগেটিভ আধান, আধানেরও মোটামুটি একই রকম ধর্ম। সমান প্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে। তো ওই জন্য দেখো, সোডিয়ামের প্লাস আধান আর ক্লোরিনের মাইনাস আধান পরস্পরকে আকর্ষণ করবে, ওই জন্য একসঙ্গে জুড়ে থেকে একটা আয়ন মানে একটা অণু গঠন করে। ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে অণুটা গঠিত হলো কিভাবে? অণু গঠিত হলো কিভাবে? সবার প্রথমে আয়ন তৈরি হলো, ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন গ্রহণ করলো, আয়ন তৈরি হলো। আয়ন তৈরি হওয়ার পরে দুটো আয়ন যুক্ত হয়ে NaCl তৈরি করলো। তাই NaCl কে বলা হচ্ছে আয়নীয় যৌগ। তাই NaCl কে আমরা কি বলবো? আয়নীয় যৌগ। বুঝতে পেরেছো? আচ্ছা, NaCl কে যদি জুম করা হয়, ইট দেখো, ইট আস্ত ইট, আদলা না, ওই আস্ত ইট, মানে আস্ত ইটের সাইজ যদি এটা বরফ বানানো হয়, তাহলে যেরকম দেখতে লাগবে এক একটা নুনের কণা বা নুনের কেলাস, ঠিক সেরকমই দেখতে লাগে। মাইক্রোস্কোপে দেখা যায় অনেকটা পাঁচিলের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, বলো। এটা তড়িৎ যোজি বিক্রিয়া, তড়িৎ লেগেছে এখানে? তড়িৎ তো লাগলো না। আচ্ছা, এবার একটু আয়নে আসবো। আয়ন দেখো, সোডিয়াম ছিল ইলেকট্রন দান করে Na প্লাস হয়ে গেছিল, আর ক্লোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়ে গেছিল, তাই না? তাহলে প্রিয়াংশু বলবে এই আয়নটার নাম কি, ক্যাটায়ন না অ্যানায়ন? পারবে পারবে। কেন? হ্যাঁ বলো শুনি। হ্যাঁ, ওই জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হয়েছে হয়েছে, হয়ে গেছে। শোনো, বিষয়টা হচ্ছে যে যখন, আচ্ছা মনে রাখা নিজে নিজের পদ্ধতি আছে, ওটা বললো তো বিষয়। হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে
ধনাত্মক আধান মানে প্লাস আধান তৈরি হয়, পজিটিভ আধান তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? ক্যাটায়ন। সেটাকে আমরা কি বলি? ক্যাটায়ন। আচ্ছা, পরেরটা। আর যেটা ঋণাত্মক প্রকৃতির আধান হয় তাকে আমরা কি বলবো? অ্যানায়ন। হয়ে গেল? তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন জুড়ে গিয়ে, ক্যাটায়ন এবং অ্যানায়ন জুড়ে গিয়ে কোনো যৌগ তৈরি হলে তাকে আমরা কি বলবো? আয়নীয় যৌগ। দুটো আয়ন এগুলো, তা আয়ন জুড়ে জুড়ে তৈরি হলে আয়নীয় যৌগ। ঠিক আছে, এবার এই জন্যই একটা জিনিস খুব ভালো দেখা যায়, দেখা যাবে কি বলতো, যে নুন জলের মধ্যে দিয়ে কারেন্ট যায় কি যায় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো, নুন জলের মধ্যে দিয়ে দেখবা হ্যাঁ যখন মানে ওই দুটোর সঙ্গে আকর্ষণ করা হলো তখন দেখি লাইট জ্বলছে। ঠিক আছে, প্লাস মাইনাস ওদের ওটো দাদা জিনিসপত্র তো নিয়ে আসবা। আমি যাবো আমি আজকে ভালো করে আচ্ছা, এখানেই বসবো আমার হাত এটা পাহাড়ে তো নিনজা আমার পায়ের মুখে আস্তে 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 কি হুয়া কথা বলছো কেন তোমরা? হ্যাঁ এই পাশে নুনের লেখাগুলো না অনেক বড় বড় দেখাচ্ছে। এটা দেখাচ্ছে কত দেখাবো? 81 0 0 কি হলো আইলি? ওরা খাতা থেকে নাম দিয়ে
আচ্ছা বলছি যে একটু কথা কম বলে খুব ভালো হয়। আচ্ছা দুটো জিনিস খেয়াল করবে, হ্যাঁ? আচ্ছা ফ্রেন্ডস আসুন লাইট আচ্ছা দুপুরি আচ্ছা এর মধ্যে জল আছে না, এই দুটো দুবার একটু না না ও আর কাউকে দেবো না, আমি একা খাবো। তোদের হাতে ধরবো, এখানে ধরে দেবো। আর লাইটটাকে ধরবো, লাইট ধরবো, বাল্ব ধরবো, বাল্ব দাঁড়িয়ে থাকো। হ্যাঁ দাঁড়িয়ে যাচ্ছি। এই শোনো শোনো শোনো, জলের মধ্যে এখন নুন টুন কিছু দেওয়া নেই, ঠিক আছে? তাহলে জলের মধ্যে দুটো আছে, তার ঠেকালে লাইট জ্বলছে তো, জ্বলছে। কেমন হবে? আচ্ছা তোমার চোখ খারাপ আছে। মেয়েটা তো খারাপ। আচ্ছা আচ্ছা জলের মধ্যে যে আস্তে আস্তে চলছে, তাই না? তাই এর মধ্যে যখন নুন মেশানো হবে না, অত অত কষ্ট করতে হবে আমার ক্যান্ডেল। এই আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, তাহলে অনেকটা নুন গুলো নিলাম। আচ্ছা এই কাজ কজন দেখি ঝড় তুমি ধরো, আমি ভিডিও করছি। হ্যাঁ না আচ্ছা এবার এটা জোর বেশি না? আচ্ছা প্রথমবার জোর কম হচ্ছিল কেন? বলো। মানে বিশুদ্ধ জল না ওটা ওই জন্য অল্প অল্প পাস হচ্ছিল। পুড়ি যাচ্ছে তো। কিছু বুঝছো? এই তো দেখো এটাতে মানে ওই প্লাস্টিকটা পুড়ে যাচ্ছে, দেখো কালো কালো মিশে গেল। ভিতরে ধুলো ওই তো বললাম আইবা ওটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তুই বুঝবি না। এ শোনো, আচ্ছা 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 ছেড়ো ছেড়ো, অনেক ধন্যবাদ প্রিয়াংশুকে। না এটা ডিসি কারেন্টে শক লাগে না। আচ্ছা এই শোনো, এই যে হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে কেন জলের মধ্যে নুন গুললে কারেন্ট প্রবাহিত হয়, কেন? ব্যাপারটা হচ্ছে দেখো, সোডিয়াম কেমন যৌগ, মানে সোডিয়াম কেমন, আচ্ছা সোডিয়াম বলা ভুল হয়েছে। শোনো NaCl আয়নীয় যৌগ, জলের মধ্যে যে দেওয়া হয় Na+ আর Cl- এ ভেঙে যায়, হয়ে গেল। তাহলে এখন Na+ মানে এর আচ্ছা এ তার মানে ইলেকট্রন গ্রহণ করতে পারে কি পারে না? পারবে, পারবে তো, এ প্লাস আছে তো গ্রহণ করতে পারবে। আর Cl কি করতে, বর্জন করতে পারবে। তার মানে কি তরলের মধ্যে, এই জলের মধ্যে অনেক ধরনের আয়ন আছে বা ইলেকট্রন পরিবহন সম্ভব। তো সেক্ষেত্রে কারেন্টের মধ্যে, তারের মধ্যে দিয়েও ইলেকট্রনই প্রবাহিত হয়। তা জলের মধ্যে যদি ইলেকট্রন থাকে তাহলে প্রবাহিত হতে পারবে। তাহলে NaCl দেওয়ার ফলে যেহেতু ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল, ঘনত্ব বেড়ে গেল, তাই বিদ্যুৎ তাড়াতাড়ি প্রবাহিত হতে পারলো। কিন্তু বিশুদ্ধ জলের মধ্যে এত তাড়াতাড়ি প্রবাহিত হতে পারবে না, কারণ বিশুদ্ধ জলের মধ্যে কণা থাকে, আয়নীয় কণা থাকে, কিন্তু খুবই অল্প থাকে। কেমন কি বায়ুতেও আছে, বায়ুতেও আয়নিত কণা আছে, কিন্তু তার পরিমাণ কি খুবই অল্প। ওই নালে তো বাতাসে কারেন্ট লাগতো, ওই পোল থেকে কারেন্ট লাগতো। আচ্ছা পরেরটা, বাহ আচ্ছা এবার একটু পরিবর্তনশীল যোজ্যতা পড়বো, হোক। আচ্ছা কতগুলো মৌল আছে যারা যৌগ গঠনের সময় না অসৎভাবে যৌগ গঠন করে? ভালো করে শুনবা, অসৎভাবে মানে অসৎভাবে কেমন বলো তো? যেমন মনে করো লোহা হচ্ছে Fe। আচ্ছা ওই যে অক্ষয়, আঙুল ঠিক হয়েছে তো? হয়নি, ঠিক আছে। তা বলো তো তামার চিহ্ন কি? সুদীপ, সি, হ্যাঁ সি। তারপরে বলো সি, তারপরে আচ্ছা তুমি বলো, মৌসুমি বলো।
তুমি বলো দেখি অমৃতা। পারবে না। আরে জানি সেটা আমি জানি সিইউ কপার, ঠিক আছে। আচ্ছা আসলে ব্যাপারটা হচ্ছে কি সিইউ আর এফই এই ধাতুগুলো ল্যাটিন নাম ব্যবহার করা হয়, যেমন লোহার ইংরেজি নাম আয়রন, তাই তো। আবার তামার এই কপার, তাই সিইউ সিইউ মানে কিউপ্রাম ল্যাটিন নাম, কপারের ল্যাটিন নাম কিউপ্রাম। আচ্ছা তাহলে বিষয়টা যে লোহা আর তামা এই দুজনাই ক্লোরিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হতে পারে, যৌগ গঠন করতে পারে। তাহলে লোহা তামার সঙ্গে এই না ক্লোরিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে FeCl2 তৈরি করে, FeCl2 তৈরি করে। আবার কপার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে CuCl তৈরি করে, হলো। আচ্ছা আমরা আগে Cl এর যোজ্যতা যাচাই করব। কিভাবে যোজ্যতা কাকে বলে? ক্লাস 6 এও পড়ছো, 7 এও পড়ছো, এখন 8 এ উঠে গেছে তাও পড়ছো। যোজ্যতা মানে হচ্ছে কোন মৌল, কোন মৌলের পরমাণু অন্য কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়া যে হার তাকে বলা হয় যোজ্যতা। এটা 6 এ পড়েছিল। ক্ষমতা এটাকে যোজ্যতা বলে, এটা 6 এ পড়েছিল। 7 এ যখন উঠেছিল একটু আপগ্রেড হয়েছিল। কোন মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটাকে তার বলা হয় যোজ্যতা। তাহলে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করে কি করে না? করে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে HCl তৈরি করে, তাই না? তাহলে HCl যদি তৈরি করলো তাহলে এখানে H প্লাস আর Cl কি মাইনাস। কারণ Cl মাইনাস কেন হয় একটু আগে NaCl দিয়ে দেখিয়েছিলাম না, Cl কেন মাইনাস হবে? ও একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাই হয়েছে। তাহলে পেলাম কি Cl কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারলো? তাহলে হাইড্রোজেনের যোজ্যতা 1, আবার Cl এর যোজ্যতা 1। আচ্ছা যোজ্যতার ক্ষেত্রে প্লাস অথবা মাইনাস কিছু যায় আসে না, যোজ্যতার ক্ষেত্রে প্লাস অথবা মাইনাস কিছু যায় আসে না, কারণ যোজ্যতা সবসময় ধনাত্মকই হয়। Cl এর মাথায় কটা মাইনাস আছে? একটা তাহলে যোজ্যতা 1 প্লাস 1। আর H এর মাথায় কটা প্লাস আছে? তাহলে যোজ্যতা যোজ্যতা সবসময় পজিটিভ হয়, প্লাসই হয়, যোজ্যতা সবসময় 1 হয়ে গেল। তাহলে পেলাম যে ক্লোরিনের যোজ্যতা 1, ক্লিয়ার। তাহলে বলো তো যদি এখানে Cl2 থাকে, Cl2 থাকে তাহলে কটা ক্লোরিন আছে? দুটো। তার মানে নিশ্চয়ই এখানে দুটো মাইনাস তৈরি হয়েছিল, ওই জন্য এফির মাথায় কটা প্লাস তৈরি হবে? দুটো। কারণ কি FeCl2 এই শোনো শোনো কেন কি FeCl2 যে যৌগ বা যে অণু সে তো নিস্তড়িত হবে, তা দুটো মাইনাস থাকলে দুটো প্লাস হবে, ইজি। একটা Cl এ একটা মাইনাস ছিল তাহলে একটা প্লাস ছিল এইচে, ক্লিয়ার। আচ্ছা ওদিকে চলে আসো। তাহলে এখানে বলো Cl এই যে CuCl আছে না, তাহলে এখানে মাইনাস কটা? একটা মাইনাস, তাহলে এখানে একটা কি? একটা প্লাস, ক্লিয়ার। তাহলে পেলাম যে লোহা FeCl2 যৌগে যোজ্যতা দেখাচ্ছে কত? +2 2, ক্লিয়ার। একইভাবে কপার CuCl যৌগে যোজ্যতা দেখাচ্ছে কত? 1। খুব ভালো কথা। কিন্তু কিছু কিছু কন্ডিশনে Fe তিনটে ক্লোরিনের সঙ্গে আনন্দের সঙ্গে যুক্ত হয়ে যায়। মানে তিনটে ক্লোরিনের সঙ্গে যখন যুক্ত হলো তাহলে এখানে কটা মাইনাস আছে? তিনটে। তিনটে Cl তাই তিনটে মাইনাস। তাহলে এখানে লোহার যোজ্যতা কত হয়ে গেল? +3। তাহলে আগের বার +2 ছিল, এবার +3। ওটা আসি ই কাছে পরে আসছি, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে কি একবার লোহা দুই যোজ্যতা দেখাচ্ছে, একবার লোহা যোজ্যতা হিসেবে 3 দেখাচ্ছে, তাই না? তার মানে কি আমরা কি জানি মৌলের ধর্ম নির্দিষ্ট হওয়া উচিত, কোন মৌলের ধর্ম নির্দিষ্ট হওয়া উচিত। আমি ওটাই বোঝাচ্ছিলাম, তো শুনলে তারপরে তো বুঝবা। তো শোনো, হ্যাঁ তাহলে বিষয়টা হচ্ছে কি এফির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যোজ্যতা, এফির যোজ্যতা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কোন জায়গায় 2 কোন জায়গায় 3। তাই FeCl2 বা FeCl3 দুটোর ক্ষেত্রে যোজ্যতা কত কত? 2 3। তাহলে এখানে যোজ্যতা কার চেঞ্জ হলো, লোহার না ক্লোরিনের? লোহার। তাহলে লোহা মৌল হচ্ছে একটা পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল, মানে লোহা পরিবর্তনশীল যোজ্যতা দেখাতে পারে। তেমনি কপারেরও থাকে। কপার একবার একটা Cl এর সঙ্গে যুক্ত হয়, আবার দুটোর সঙ্গে আনন্দের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে দুটো Cl মানে কটা? -2। এই একটা মানে -1 কটা? একটা। এই দুটো Cl তাই দুটো মাইনাস, তাহলে একটা Cu মানে এখানে কটা প্লাস হলো? দুটো প্লাস। তাহলে প্রথমে কপার কত যোজ্যতা দেখাচ্ছিল? 1। দ্বিতীয়বারে কত দেখালো? 2। তাহলে এদের যোজ্যতা দেখাচ্ছে আলাদা আলাদা না?
দেখাচ্ছ তো আলাদা? কি হলো, হাসি পাচ্ছে কেন গো? যাদের যাদের হাসি পাচ্ছে উঠে দাঁড়াও তো, ওঠো। হাসি পাচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, হাসি পাওয়ার কারণ বলতে হবে হাসি পেলে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে যে যোজ্যতা না, যে যৌগগুলো তৈরি হলো তাদের আলাদা আলাদা নাম আছে। কারণ কি, যখন কোনো যৌগ ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় তাকে ক্লোরাইড বলা হয়। যখন কোনো মৌল ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় তাকে কি বলা হয়? ক্লোরাইড। যেমন মনে করো HCl, কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। HCl মানে, তাহলে যখন FeCl2 হলো তাহলে ফেরিক ক্লোরাইড। না, উপরটা তো ফেরাস ক্লোরাইড। মানে জাস্ট বলছি, হ্যাঁ ফেরাস বা ফেরিক। ব্যাপারটা হচ্ছে যখনই ক্লোরিনের সঙ্গে আলাদা আলাদা ভাবে যুক্ত হচ্ছে তাই নাম দুটো দেওয়ার প্রয়োজন পড়লো। এখন তো জানো না, বলো বলো দেখি তুমি। হস্র ই দীর্ঘ একটু বলে শোনাও যদি পারো, বলো। ও পারবে না, বলো বলো। আস্তে 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 বলো। আচ্ছা তারপরে বলো আ। অবশ্যই। আচ্ছা আর দরকার নেই, এইটুকুনি যথেষ্ট। আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো, দরকার নেই। তুমি কার সঙ্গে বকছো একটু বলো তো? একা একাই বকছো? ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলো, এই যে যখন আমরা পড়ছিলাম তাহলে আগে আসে না হর্ষ আগে আসে? আগে আসে। তাহলে ধরে নেবো কি আয়ের মান কম, আকে 2 ধরি, হর্ষকে 3 ধরো। কারণ কি হর্ষই 1, আয়ে 2, হর্ষতে 3। আমার আর হর্ষই লাগবে, বাদ বাকি কিছু লাগবে না। ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম কি, যদি কম হয় তাহলে আসবে, বেশি হলে হর্ষই আসবে। তাহলে যখন FeCl2 তখন এটাকে বলবো ফেরাস। কি বলবো? ফেরাস। আর Cl মানে ক্লোরাইড হবে। আমি কি বলেছিলাম তুমি ভুল বলেছো? তাহলে তাহলে দেখো এখন এর ক্ষেত্রে যোজ্যতা বেশি, তাহলে এই ক্ষেত্রে হর্ষই মানে ইক, ফেরিক ক্লোরাইড। তাহলে পেলাম যে যখন যোজ্যতা মানে কম দেখায় পরিবর্তনশীল যোজী যৌগের ক্ষেত্রে যে ধাতু আছে তার নাম আস অথবা ইক কখন হবে? যখন কম যোজ্যতা থাকবে তখন আস, বেশি যোজ্যতা হলে ইক। একইভাবে CuCl আর CuCl2, তাহলে অমৃতা একটু শোনাও। CuCl, তাই Cu এর যোজ্যতা কত? কত গো? পারবা না, তুমি বলবা? হ্যাঁ Cu, হ্যাঁ এক। কোনটাই? কোন যৌগটাই? প্লাসটাই। ও আচ্ছা। আচ্ছা মৌসুমী বলো, CuCl2 এই যৌগে Cu এর যোজ্যতা কত? ও পারবে, তুই দাঁত বার করো না। হ্যাঁ +2। আচ্ছা নন্দিনী বলো, CuCl আর CuCl2 আছে, ওই সাইডেরটা হচ্ছে CuCl আছে আর CuCl2 আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কোনটা আঁশ যৌগ আর কোনটা ইক যৌগ? সঙ্গীতা বলো। কেন? নিচেটা বেশি আছে তাই জন্য ইক, আর আগেরটা আঁশ। তার মানে ইক মানে কিছু রে, যৌগের নাম এগুলো। আচ্ছা সেই জন্য CuCl এই যৌগটার নাম হবে কিউ প্লাস। কিউ শুকিয়ে গেছে, কিউ প্লাস। আচ্ছা তারপরটা কি হবে? Cl মানে ক্লোরাইড হবে। আচ্ছা সর্ব দ্বিতীয়টার নাম কি হবে? হ্যাঁ ঠিক, কিউপ্রিক। কিউপ্রিক ক্লোরাইড। হ্যাঁ ওসব চোখে পড়বে না। ঠিক আছে, তাহলে পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট যৌগগুলোর নাম কটা হয়? দুটো, একটা আঁশ যৌগ, একটা ইক যৌগ। আঁশ যৌগের যোজ্যতা কম না বেশি? কম। ইক যৌগের যোজ্যতা বেশি। আচ্ছা মনে রাখার কৌশলটা মনে রেখো, মনে কিন্তু রাখতে হবে। হ্যাঁ যা খুশি দিয়ে মনে রাখবো হলেই হলো। ঠিক আছে, আমি কতগুলো মৌলের নাম লিখছি
আর তাদের মূল না আয়নের নাম লিখছি, যেমন করে এফি, শুনে নাও, এফি এফি দু ধরনের আয়ন তৈরি করে, একটা হচ্ছে এফি 2+ আর একটা হচ্ছে এফি 3+। তাহলে প্রিয়াঙ্কা বলো এফি 2+ আস না ইক? বলো দাঁত বের করে লাভ নেই, ও বলবে। মানে একটু ভেবে না, এফি এফি 2+ এর যোজ্যতা কত আর এটা যোজ্যতা কত, বেশি কোনটা? তাহলে বেশি হলে আঁশ হয় না ইক হয়? আচ্ছা একটু মিঠু উঠে দাঁড়াও তো, ও তো আর্ধেক উঠে পড়ছে পুরো, ওঠো কেন? বলো একটু, প্রিয়াঙ্কা বলে নাও, আর প্রিয়াঙ্কা একটু ওঠো, আমি বলেছি নাকি? না আমি শুনেছি, ওঠো 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 ওঠো, উদ্বোস করো না, ভয় নেই, একটু পিছিয়ে যাও, ও দেখতে পাচ্ছেন। হ্যাঁ বলো, বেশি আছে তাই এটাই হবে ইক যৌগ, এটা হবে আশ যৌগ। আচ্ছা এবার এইচ জি, আচ্ছা এইচ জি মানে পারো হাইড্রোজিয়াম, হাইড্রোজিয়াম না হাইড্রোজিয়াম পারদ। আচ্ছা এইচ জি দু ধরনের আয়ন তৈরি করে, কি হয়েছে কি হয়েছে? হাইড্রোজিয়াম, হাইড্রোজিয়াম। আচ্ছা একটা হচ্ছে Hg2 2+, আর একটা হচ্ছে Hg2+। কি বললাম? Hg2 2+, আর এটা হচ্ছে Hg2+। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কার যোজ্যতা কম? কার? এটা না এটা? এটা যোজ্যতা কম, কারণ এখানে Hg কটা আছে? Hg2, Hg দুটোতে 2+, তাহলে একটাতে একটাতে এক। আচ্ছা ব্যাপারটা যে একটা সিঙ্গেল সিঙ্গেল হয়নি, ওই জন্য বলেছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আস না ইক? এটা ইক। আচ্ছা পরেরটা হচ্ছে স্ট্যানাস, এসএন টিন। এসএন আবার দুই রকম আয়ন তৈরি করে, একটা হচ্ছে এসএন 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 স্ট্যানাস, আয়নের নাম স্ট্যানাস, আর স্ট্যাটাস হলো স্ট্যানাম পুরো নাম টিন। আচ্ছা SN4+, SN2+। আচ্ছা তুমি বলো, এখানে SN4+ আছে আর এখানে SN2+ আছে, কোনটা আজ আর কোনটা ইক? এইটা হচ্ছে কেন? বাহ খুব ধন্যবাদ, ঠিকই বলেছো। আমার ধরো আমার বসি তুমি মুখ বন্ধ রাখলে বসে পড়বা। একদম বসি একদম বলবি না হ্যাঁ বাড়ি চলে যাও, কি মুশকিল। আচ্ছা হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ কি হবে, বাড়ি যাবা? বলো। ওসব কি বলতো, পাপী মানুষদের হাতে এসব হয় না, ভালো। কি কি না, আরে ও কারেন্টের মিস্ত্রি এলে তো লাগাবে, সব কি আমি লাগাবো? ফ্যানটা আমি লাগাবো। আচ্ছা তাহলে আয়ন মোটামুটি হয়ে গেছে, বস। আচ্ছা আয়ন মোটামুটি হয়ে গেল। আচ্ছা এবার আসবো আয়নের থেকে একটুখানি আয়নের প্রোপারশনে। মানে মনে করো একটা অ্যাসিডের নাম বলি, অ্যাসিডের নাম শুনে মাথায় কি কি আসছে? H2SO4 আসছে, HCl আসছে, আচ্ছা পাশে পাশে লিখি, হ্যাঁ আর কি আসছে? হ্যাঁ নাইট্রিক অ্যাসিড HNO3। আমরা তিনটে নিয়ে আলোচনা করি, তিনটে। তাহলে অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডের সামনে H থাকেই থাকে, হয়ে গেল। আচ্ছা তাহলে এখন এই H গুলো যখন মানে H2SO4 জলের মধ্যে মিশিয়ে দিই, তখন এটা দুটো আয়ন তৈরি করে, একটা হচ্ছে দুটো H+ আয়ন তৈরি হয় আর একটা SO4 আয়ন তৈরি হয়, হয়ে গেল। পরেরটা আসবো আসবো, মাইনাস প্লাস সব আসবো। আচ্ছা H+ আর Cl তাহলে মাইনাস হবে, আসবো। আর এখানে কি হবে তাহলে H+ আর NO3 মাইনাস, আসবে প্লাস মাইনাস করা হয় দেখি। আচ্ছা এখানে H2H+ আছে না, তাহলে প্লাস কটা আছে হিসাব মতো? দুটো, দুটো H,
দুটো আছে, তাহলে এখানে SO4 এর মধ্যে মাইনাস কটা থাকবে? দুটো, 2 মাইনাস থাকবে। পরেরটা, এখানে H এর মধ্যে প্লাস আছে একটা, Cl এর মাথায় মাইনাস থাকবে একটা। এখানে H এর মাথায় প্লাস আছে একটা, আর NO3 এর মাথায় একটা মাইনাস থাকবে। ঠিক আছে। আচ্ছা এখানে না অনেকগুলো জিনিস একত্রিত আছে এবং অনেক কিছু পার্থক্য আছে। আমি HCl এ ফার্স্টে বলবো। দেখো HCl এ যখন জলের মধ্যে চোবানো হলো, দুটো আয়ন তৈরি হলো, একটা H প্লাস একটা Cl মাইনাস। H কি? একটা পরমাণু। Cl কি? পরমাণু। তাহলে পরমাণু যখন আধান বিশিষ্ট কণায় পরিণত হয় সেগুলোকে আমরা বলি আয়ন। পরমাণু যখন আধান বিশিষ্ট কণায়, মানে ধনাত্মক আধান হলে ক্যাটায়ন, ঋণাত্মক আধান হলে অ্যানায়ন হয়ে গেল। কিন্তু যখন একাধিক পরমাণু জোটবদ্ধ অবস্থায়, কি বললাম, একাধিক মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আহিত কণায় পরিণত হয়, তখন তাদের বলা হয় মূলক। মানে একা একা থাকলেও পরমাণু একা একা সিঙ্গেল আছে, তাহলে বলবো আয়ন। কিন্তু বিভিন্ন মৌলের পরমাণু, যেমন S মানে সালফার, O মানে অক্সিজেন, এরা মিলিত হয়ে দেখো আধান যুক্ত কণায় পরিণত হয়ে আছে না, তাই এটাকে কি বলবো? মূলক। আচ্ছা মূলককে ইংরেজিতে একটা কথা বলা হয়, বই বলছে র্যাডিক্যাল। বই বলেছে র্যাডিক্যাল। আচ্ছা তাহলে মহান যদি বলতে পারো, ওই যে H প্লাস এখানে লেখা আছে না, এই H প্লাসটা আয়ন না মূলক? সিঙ্গেল থাকলে একা একা আয়ন, একা। ঠিক আছে। আর এই যে NO3 একসঙ্গে আছে, তাই এটা কি হবে? মূলক হবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ থাক না, আবার কষ্ট মষ্ট করে লিখি কি, বুঝতে তো পেরে গেছো না, দেখছি। আর দু পাতা আছে, শেষ করে দিই না। অঙ্ক হাতে দেখার টাইম আজকে হবে না, আজকে বাড়ি চলে যাবো, পরের দিন দেখে দেবো। আচ্ছা সঙ্গীতা, আহেলি, অমৃতা, নন্দিনী, নন্দিতা, কর্ণ, সর্ব, শুভদীপ, সমর, সুজয়, যাও। প্রিয়াংশু, শুভজিৎ, রোহিত, যাও যাও যাও। মোহন, অর্পিতা, মৌসুমী, প্রিয়াঙ্কা, সুদীপ, অর্ঘ্য, অনিক এসছে, এসছে অনিক। আচ্ছা অনিক, মিঠু, ঈশান, অক্ষয়, শ্রেয়া আসেনি শুধু। কি হলো? তো লাগলো 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 করছো কেন? আচ্ছা শ্রেয়া তো আসেনি, প্রথম জন সঙ্গীতা শিক্ষক বই দাও। আমি দেখছি যদি এইটুকুনি। হ্যাঁ তাই তো, ভালো কথা ধরেছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা রাখতে আজকে এটুকুনি থাক। কি হয়েছে? আচ্ছা আজকে না আরেকটা জিনিস, আচ্ছা এটা ছোট 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 জিনিস। নন্দিনী উঠে দাঁড়াও তো। না আসো, এই শোনো, দাগে দিচ্ছি একটু পরে, এখনো পড়া দিইনি দেবো। এই শোনো, বিষয়টা যে প্রথম দিকে যে NaCl এর কথা বললাম না, NaCl, আসো আসো, NaCl গুলো তরল অবস্থায় কারেন্ট পরিবহন করতে পারে কি পারে না? মানে তড়িৎ পরিবহন করতে পারে। তাই যে আয়নীয় যৌগগুলো সাধারণত যেহেতু তরল অবস্থা, মানে জলের মধ্যে মিশে গেলে তড়িৎ পরিবহন করতে পারে, তাই এদের তড়িৎযোজী যৌগ বলে। তুমি বোধহয় ওটাই বলেছিলে না? ঠিক আছে ঠিক আছে। না আচ্ছা
টেক্সট বইয়ে যারা দেখা হচ্ছে তাদের জন্য বলছি, ভালো করে শুনে নাও। 85 থেকে টেক্সট বই 85 পাতা থেকে 89 পাতার শেষ পর্যন্ত, 85 থেকে 89 পাতার শেষ পর্যন্ত। খুব ভালো, ওই পাশে বলে দাও, বসে বলে দাও। আচ্ছা, শিক্ষক বই বার করো। 51, 151, টপিক সি। 151 পাতা, টপিক সি বেরিয়েছে। প্রথম প্রশ্ন, কেলাস বা ক্রিস্টাল কি? কয়টি কেলাসের উদাহরণ? কেলাস, হ্যাঁ হ্যাঁ ওই কোশ্চেন একটা দেখিয়েছো। আচ্ছা, তোমরা কেলাস তো NaCl এর কেলাস জানলে, আরো কেলাস হচ্ছে তোমাদের ওই তুতে দেখিয়েছিলাম না, কপার সালফেট। কপার সালফেটের সঙ্গে কপার Cu, সালফেট SO4। ঠিক আছে, কপার সালফেট এটাও কি এক ধরনের আয়নীয় যৌগ বা কেলাসাকার পদার্থ। আচ্ছা, পরেরটা, এরপরে দেখাবো হচ্ছে 3, নুনের উল্লেখযোগ্য ধর্ম। অবশ্যই উদাহরণ তো পড়তেই হবে। হ্যাঁ, না ইট লিখলে হবে না। প্রিয়াংশু, রিশান, চুপ থাকো। আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন, ডান সাইডে। হ্যাঁ, আচ্ছা 7 দাগাও, ক্যাটায়ন ও অ্যানায়ন। 8, ক্যাটায়ন আর অ্যানায়নের পার্থক্য। আচ্ছা, ক্যাটায়ন আর অ্যানায়নের পার্থক্য ছোট্ট করে বলার চেষ্টা করি। ক্যাটায়ন কখন তৈরি হয়? যখন একটা পরমাণুর মধ্যে প্রোটনের সংখ্যা বাড়ে, মানে প্লাস আধান হয়। প্রোটনের সংখ্যা মানে এইটু পুরোটা আমি পুরো বলে নি, তারপরে বলো, শোনো আগে। মানে যখন পজিটিভ আধানের পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি ক্যাটায়ন। আচ্ছা, পজিটিভ আধান বাড়ে হচ্ছে ইলেকট্রন চলে গেলে। তাহলে দুটো কথা পেলাম, যখন কোনো পরমাণুর থেকে ইলেকট্রন চলে যায়, ভাই কোনো পরমাণু যখন ইলেকট্রন দান করে তখন সে হয়ে যায় ক্যাটায়ন। আর যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যায় অ্যানায়ন। হয়ে গেছে। আচ্ছা, পরমাণুর ছাড়াও আরো যৌগের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ক্যাটায়নের আধান কেমন হবে? ধনাত্মক। আর অ্যানায়ন আধান কেমন হবে? ঋণাত্মক। আচ্ছা, এবার চলে আসি 11, আয়নীয় যৌগ কাকে বলে? উদাহরণ দাও। 11 হয়ে গেছে। এই আর আচ্ছা, এবার হচ্ছে 12, রাসায়নিক বন্ধন কাকে বলে? এটি কত প্রকার ও কি কি? আচ্ছা, বন্ধন মানে বেঁধে দেওয়া, বেঁধে দেওয়া। তাহলে বিষয়টা হচ্ছে পরমাণু, ইয়েস, বিষয়টা হচ্ছে Na আর Cl এর মধ্যে কি বললাম, Na প্লাস পজিটিভ আধান, Cl মাইনাস নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করে না, তাই আকর্ষণের মাধ্যমে বন্ধন হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন। আরেকটা বন্ধন হচ্ছে পরমাণু আদান প্রদানের জন্য হয়, মানে বিনিময় প্রদান বলে হয়। এ বলে এই একটা তুই দুটো নে, ও বলে তুই দুটো নিয়ে নে। হ্যাঁ, জল, তো ওটা বলে সমযোজী বন্ধন। যাই হোক, তোমরা শুধু আপাতত মনে রাখবা যে বন্ধন 2 রকমের হয়, একটা হচ্ছে আয়নীয়, একটা হচ্ছে সমযোজী। ওকে। আচ্ছা, পরবর্তীতে তোমরা আরো অন্যান্য ধরনের বন্ধন পড়বা। আচ্ছা, এবার চলে আসি 13, আয়নীয় বন্ধন কাকে বলে? আয়ন তৈরি হয়ে যে বন্ধন হয়, আয়নীয় বন্ধন হয়ে গেল। হ্যাঁ, যেটা বইয়ে লেখা সেটা বলবো। তুমি তো বললে এটা লিখতে নাম্বার দেবা।
এবার চলেছে 154, আসল জায়গায় আসো। এটা আসল জায়গা, এগুলো টেলার। হ্যাঁ আচ্ছা 13-র পরে চলে আসো 19, 20, 21, 22, 23। শুনে নাও, 19, 20, 21, 22, 23 হয়ে গেছে। আচ্ছা এখানে প্রথমত 19 থেকে 19-এর কোশ্চেনটাই আসো। 19-এর কোশ্চেনটাই দেখো, প্রথমত ডান দিকে তাকাবা, ডান দিকে দেখো লেখা আছে যৌগের সংকেত, যৌগের নাম, দাগ দিয়ে রাখো হেডিং এ। আর মানে এই যে এদিকে যৌগের সংকেত, যৌগের নাম, এবার যৌগগুলো কিভাবে তৈরি হয়েছে দেখো লেখা আছে Na+, ক্যাটায়ন, Cl- অ্যানায়ন। ঠিক আছে, তাহলে প্রথম দুটো আর লাস্টের দুটো কলাম, প্রথম দুটো কলাম আর লাস্টের দুটো কলাম, ক্যাটায়ন, অ্যানায়ন, সংকেত, নাম। হয়ে গেছে না? ওগুলো তো আসি দেখি আগে। আচ্ছা এবার 20-তে চলে আসি। 20 সবার প্রথমে মানে বাঁদিকে 20 ছকের বাঁদিকে দেখো যৌগের নাম লেখা আছে, তারপর যে ক্যাটায়ন, অ্যানায়ন আছে, তারপরে সংকেত আছে। ঠিক আছে, মানে তারপরে মানে লাস্টে একদম ডান কোণায় সংকেত আছে, মাঝখানের গুলো অত মুখস্থ না করলেও চলবে। 4টে, প্রথমে 3টে আর ডান দিকের একটা। হ্যাঁ ও দাগাচ্ছি না দেখো। আচ্ছা 21-এরটা ওই একই রকম যৌগের নাম, যৌগের সংকেত। আচ্ছা 21-এর কিন্তু 4টে ছক নেই, আসলে 2টো ছকই আছে। ব্যাপারটা যে পাশের গুলো যে নিচে লেখার কথা ছিল সাইডে দিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা তোমাদের হচ্ছে পরীক্ষাতে 2টো যৌগের নাম থেকে সংকেত লেখা আসবে, আর 2টো যৌগের সংকেত থেকে নাম লেখা আসবে। একটু পড়ে রাখবা ভালো করে এই জন্য। আচ্ছা এবার 22-এ চলে আসি। 22-এর যৌগের নাম, যৌগের সংকেত, যৌগের নাম, যৌগের সংকেত। 22 নাম্বার প্রশ্নে যে ছক আছে না, যৌগের নাম, যৌগের সংকেত, এই নাম আর সংকেত গুলো ভালো করে খাতায় লিখে মুখস্থ করবা। না না হয়নি এখন, আরো আছে। না না আরেকটুখানি আছে, লাস্ট সিন চলছে। 13 নম্বর প্রশ্ন, এই সরি 23 নম্বর প্রশ্ন, মৌলের যোজ্যতা কাকে বলে? আচ্ছা এখানে প্রথম ব্র্যাকেট টুকুনি শুধু পড়বা, শুধু প্রথম ব্র্যাকেট টুকুনি পড়বা, মানে প্রথম প্যারা। যোজন ক্ষমতা বলে এইটুকুনি। হয়ে গেছে। 24, কোন মৌলের আঁশ ও ইক আয়ন বলতে কি বোঝো? আচ্ছা যদি অর্ঘ বলতে পারো। আঁশ যৌগ আর ইক যৌগ কোন ক্ষেত্রে যোজ্যতা বেশি হয়? শুনতে পেলাম না, এটা চিল্লাচ্ছিল, জোরে বলো। হ্যাঁ ইক যৌগ, কেন? ইকের ক্ষেত্রে বেশি আছে। ঠিক আছে, মুখস্থ রাখা পদ্ধতি নিজের মনের মধ্যে রাখবো। ওকে আচ্ছা 24-এ চলে আসি। ওটা ছাগল। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? 25 নম্বর কোশ্চেন। পাশে আছে, কারণ জানে যারা এই বইটা পড়বে তারা মূর্খ না, সাইডে থাকলেও দেখে নিতে পারবে। 26 নম্বর কোশ্চেন, মৌল, এই শুনেন হয়ে গেছে, মৌল 25, 26। সুজয় তো মনে হচ্ছে ওই লাইনে খুব ফেমাস। একটা ছেলে। আচ্ছা হয়ে গেছে 26-এরটা, মৌল, হ্যাঁ 27। 27 হচ্ছে যৌগের নাম, ক্যাটায়ন, অ্যানায়ন, আর লাস্টের দিকে যৌগের সংকেত।
এখন আচ্ছা, এবার চলে আসি 28 নম্বর কোশ্চেন। যৌগের নাম, যৌগের সংকেত। আচ্ছা, এখানে কিন্তু উপস্থিত মূলক না বললেও চলবে। 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনটা 3টে স্টার দিয়ে রাখো। লাস্ট সিনই তো, আরেকটা কোশ্চেনই আছে। 30 নম্বর কোশ্চেন, মূলক কাকে বলে? মূলক কাকে বলে আসবে না পরীক্ষায়? মূলক কাকে বলে দেখেন। আচ্ছা, মূলক কাকে বলে কতটা বলতে বলে দিই। হ্যাঁ বলো। হ্যাঁ, মূলক কাকে বলে দেখো, 1 নম্বরের দেখো প্রথম থেকে পড়ছি। কখনো কখনো একাধিক মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু একত্রে জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে, ওই হলো, তাকে মূলক বলে। প্রথম প্যারা না, প্রথম প্যারার মধ্যে দেখো লেখা আছে মূলক বলে, এটুকুনি। এই শুনো, দেখবো। আচ্ছা, একটুখানি শোনো, তোমরা ক্লাস 6 আর 7 এ কি ভুল করেছো একটু মনে করিয়ে দিই। পড়েছো? তোমার হচ্ছে সব দেবো, ওই ঘরে আছে। তোমরা যারা যারা, ও বাবা, দাগানোর পরে বলে কত দূর পড়ে? 30 পর্যন্ত। খাতাগুলো সব আমার কাছে, যখন কেউ বাড়ি যাবে না, চিন্তা করো না। বিষয়টা হচ্ছে যে ক্লাস 6 আর 7 এ যে ভুলটা করে যাবো মনে করিয়ে দিই, সেই ভুলটা করবা না। প্রথম হচ্ছে খাতাগুলো নিব না। আচ্ছা, যৌগের নাম আর যৌগের সংকেত খাতায় লিস্ট বানাবা। যৌগের নাম আর সাইডে যৌগের সংকেত লিখে লিস্ট বানিয়ে দেবা। যে 20-25টাই হচ্ছে, ভালো করে মুখস্থ করবা। কি ভবিষ্যতে কিছু নেই। এবার হচ্ছে আগের দিনের পরীক্ষা হয়েছিল না, সাইন করা খাতা জমা করতে হবে। লাস্ট বছরের সাইন না করলে একটু ক্যালোরি নষ্ট করবে।